রাস ওই নাচা নাচি ওটা রাস না, নাচবো নাচবো না তা নয়, নাচবো আপনাদেরকেও নাচাবো, কিন্তু একটু সময়ের অপেক্ষা। আন কথা নিয়ে বসে থাকো না, এই রাত জেগে বসে আসো, তাহলে কিছু যদি নাই হয় তাহলে কি হবে, বসে থাকো। অনুরোধ করে যায় আজকে, আর জীবনে তোমাদের সঙ্গে দেখা না হইতে পারে মা, তোমরা আমার মায়ের মতো, বৌদির মতো, বোনের মতো, আমি একটা কথা বলে যাই মা, আর জীবনে তোমাদের সঙ্গে দেখা হবে কিনা এটা আমি বলতে পারি না, তবে এই কথা বলি মা, গীতা পাঠে যাও, ভাগবত পাঠে যাও, হরি কথা আসরে যাও, তোমরা ওই ওই দামি দামি শাড়ির মতো দুটি হস্ত জোরে নিয়ে বসে থেকো না গো, কেমন জানো, এই আসলে তো ভগবান বসে থাকতে, ওই দামি দামি শাড়ির মতো হস্ত জোরে নিয়ে না থেকে বাহুটা প্রসার করে সামনে পিছনে ডানে বামে ভক্ত বসে আছে, তাদের মাঝে মাঝে একটু চরণ ধরি রেখে নিয়ে যদি নাচতে নাচতে যদি আমার ভগবানের চরণে যদি তোমাদের হাত করে যায়, এই মনুষ্য জনকটা জনমের মতো মদনের পঞ্চম বান, মদন মদন সুষম তম্বন মোহন, এই পঞ্চম বান মদন ভগবান ভগবানের কাছে একদিন চাইলেন, প্রভু তুমি আমায় কিছু দাও, প্রভু বললেন আমি তোকে দিব, ঠিক আছে মদন কি চাস, প্রভু বলে দাও তুমি কি দেবে, প্রভু বলে আমি তোকে একটা ঘর দিলাম মদন, কিন্তু সেই ঘরের দুটি মাত্র খুঁটি, সেই ঘরের খুঁটি থাকবে উচ্চগতি, ওই ঘরের ছাউনি থাকবে নিম্ন গতি। মদন বলে প্রভু এই ঘরে কি মানুষ থাকতে পারে, প্রভু বলেছেন কেন থাকতে পারবে না, এই ঘরে জিপে একদিন আসতে হবে, এই ঘরকে জিপে একদিন নইলে একদিন আশ্রয় নিতে হবে। মদন বলে এটা কোন ঘর, ঠাকুর বলে যে ঘরটা আমি দান করছি সেই ঘরের দুটি খুঁটি, খুঁটি কোনটি জানো, এই যে ললাটে তিলক পড়েছে দুটি খুঁটি, এই ঘরের, সেই ঘরের খুঁটি থাকবে উচ্চগতি। মদন রে ওই ঘরের ছাউনি থাকবে নিম্ন গতি, এই জীব যদি আশ্রয় না নেয় ওই ঘরে